1948 সালের 26শে জানুয়ারি জাপানের টোকিও শহরের একটি ব্যাংক প্রতিদিনের মতোই নিজের কাজ চালাচ্ছিল। সেই ব্যাংকে মোট 21 জন কর্মচারী ছিল, কিন্তু অসুস্থতার কারণে মোট 7 জন অ্যাবসেন্ট ছিল, যার মধ্যে ব্যাংক ম্যানেজারও ছিলেন। দুপুরের দিকে একটি ব্যক্তি হঠাৎ লম্বা একটা টুপি আর একটা কোট পরে ব্যাংকের মধ্যে প্রবেশ করে, কিন্তু এটাই ছিল সবথেকে বড় একটা রহস্য। কিন্তু এই জিনিসটার ব্যাপারে কেউ কখনো একবার ধ্যান দেয়নি যে এই লোকটি কে, কোথা থেকে এসছে। লোকটির হাতে একটা ব্যান্ড বাঁধা ছিল, যেটা দেখে মনে হচ্ছিল সে কোনো সরকারি কর্মচারী। সে নিজেকে হেলথ মিনিস্টারের একজন ডাক্তার হিসেবে পরিচয় দেয় আর ব্যাংকের সবাইকে জানায় যে এমন একটা রোগ ছড়িয়ে পড়েছে যেটার জন্য আমাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। আমি সবারকে চেক আপ করবো আর একটা ওষুধ দেবো। এই রোগটা এমনই যেটা নাকি জলের দ্বারা সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে, আর সেই লোকটি নাকি সবাইকে একটা করে ওষুধ দেবে, যে ওষুধের কারণে এই রোগটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সরকার তাকে এই রোগ ঠিক করার জন্য পাঠিয়েছে। আর আশ্চর্যের ব্যাপার হলো, সে একজন ক্রিমিনাল। ব্যাংকের ডেপুটি ম্যানেজার সন্দেহ করলেও লোকটি তাকে বোঝাতে সক্ষম হয়। এরপর ব্যাংকে থাকা 14 জন কর্মচারী এবং একটি মা ও তার শিশুকে এক জায়গায় জড়ো করা হয় এই ওষুধগুলো দেওয়ার জন্য। লোকটি একটু বোতল থেকে ওষুধ বার করে সবাইকে দেয় এবং বলে এই ওষুধ তার দাঁতে ক্ষতি হতে পারে, তাই একবারে গিলে ফেলতে হবে। বিশ্বাস বাড়ানোর জন্য সেই লোকটি নিজেই ওই বোতল থেকে একটুখানি ওষুধ নিয়ে নিজে খেয়ে নেয়। এবার লোকে সেই জিনিসটা দেখে এবং বিশ্বাস করতে শুরু করে যে হ্যাঁ, আসলেই সে ডাক্তার। এরপর একে একে সবাই সেই ওষুধ খেয়ে ফেলে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সবাই নিজেদের গলায় তীব্র জ্বালা অনুভব করে। তারা জল খুঁজতে থাকে, আর এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল সেই লোকটি। সে দ্রুত বোতল এবং ব্যবহৃত জিনিসপত্র গুছিয়ে ক্যাশ কাউন্টারের দিকে যেতে থাকে। প্রায় 1,60,000 ইয়েন নগদ এবং 17,000 ইয়েনের একটা চেক সে ওখান থেকে নিয়ে পালায়। মাত্র 15 মিনিটের মধ্যেই ব্যাংকের অতগুলো স্টাফ মাটিতে লুটিয়ে পড়ে, আর ব্যাংকে যারা অন্যান্য লোক ছিল তারা সবাই মাটিতে অলরেডি লুটিয়ে পড়েছিল। তাদের মধ্যে 10 জন ঘটনাস্থলে মারা যায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরও 2 জন মারা যায়, তো মোট 12 জন সেই সময় স্পটে মারা যায়। পুলিশ তদন্ত শুরু করে। যারা বেঁচে ছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হয় এবং জানতে পারে মানুষটির বয়স আনুমানিক 40 থেকে 50 বছরের মধ্যে, কিন্তু তার চেহারা সম্বন্ধে স্পষ্ট কোনো তথ্য তারা দিতে পারছিল না। ক্রাইম সিনে পুলিশ দুটো তথ্য সবথেকে বেশিভাবে নজর দেয়। প্রথমত, সে পুরোপুরি সব টাকা নিয়ে যায়নি। দ্বিতীয়ত, সেই বোতল থেকে ওষুধ খাবার পরেও সে নিজে কিভাবে বেঁচে থাকে। পরে পোস্টমর্টম করা হয় আর জানা যায় সবাই সায়ানাইড বিষে মারা যায়। ধারণা করা হয় যে বোতল থেকে ওষুধগুলো দেওয়া হয়েছিল সেই বোতলের ওপরের অংশে তেল দেওয়া ছিল, ফলে ওপরে যে অংশ থেকে তিনি ওষুধ খেয়েছিল তাতে বিষ ছিল না, আর তাতে সে বেঁচে গেছিল। তদন্তে আরও জানা যায় এর আগেও এরকম 2টো ঘটনা ঘটেছে। প্রথমে সে একবার মানুষদের বিশ্বাস অর্জন করতে পারছে কিনা সেটা চেক করতে গেছিল। দ্বিতীয়বার যখন সে সন্দেহের মুখে পড়ে আর ধরা পাওয়ার ভয়ে সে ওখান থেকে পালিয়ে যায়। প্রতিবার সে ভিন্ন ভিন্ন ভিজিটিং কার্ড ব্যবহার করত। একবার সেড মাস্তুই নামে একজনের লোকের ভিজিটিং কার্ড ইউজ করে, কিন্তু প্রবলেম হচ্ছে এটা একটি অরিজিনাল, বাস্তবে একটা রিয়েল মানুষের ভিজিটিং কার্ড। এরপর সেই ভিজিটিং কার্ড যাদের যাদের কাছে গিয়েছিল সে সবাইকে খুঁজে বার করা হয় এবং জানা হয় 92 জনের মধ্যে 10 জনকে প্রথমে পাওয়া যায়নি। পরে তাদের মধ্যেই একজন সন্দেহভাজন হিসেবে উঠে আসে, একজন 45 থেকে 50 বছরের ব্যক্তি, যিনি আগেও জাল নোট কেসে ফেসেছিলেন। ঘটনার কিছুদিন পরেই তার ব্যাংক অ্যাকাউন্টে অনেকগুলো টাকা জমা পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করাতে সে সরাসরি কোনো উত্তর দিতে পারে না। তাকে গ্রেফতার করা হয়। বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা তাকে শনাক্ত করতে পারেনি, তবুও পুলিশ তাকে 3rd ডিগ্রি দেওয়ার পর তাকে স্বীকারোক্তি করতে বাধ্য করা হয়। কিন্তু আদালতে তাকে জানানো হয় তাকে জোর করে 3rd ডিগ্রি টর্চার করে তার মুখ থেকে স্বীকারোক্তি করা হয়েছে। তার সইও নাকি জাল। এদিকে ব্যবহৃত বিষ নিয়ে তদন্তে জানা যায় এর উৎস ছিল জাপানের ভয়ঙ্কর সামরিক ইউনিট 731, যেখানে মানুষের ওপর ভয়ানক রসায়ন পরীক্ষা চালানো হতো। সব প্রমাণ দুর্বল হওয়া সত্ত্বেও 1950 সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ড দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, তাকে এখনও পর্যন্ত ফাঁসি দেওয়া হয়নি। এর সাথে জাপানের ওই ইউনিটের কোনো যোগসূত্র সরাসরিভাবে পাওয়া যায়নি। সে 40 বছর কারাগারে কাটিয়ে 95 বছর বয়সে তার মৃত্যু হয়। আজও এই রহস্য লুকিয়ে আছে। আসল দোষী কে ছিল তা এখনও প্রমাণিত হয়নি। অনেকেই মনে করে এটা হয়তো কোনো গোপন সামরিক পরীক্ষা ছিল, অথবা কোনো সংগঠনের অপরাধ চক্র কাজ। সত্যটা আজও অন্ধকারেই ঢাকা রয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি আরও অনেক ভিডিও, অনেক জেল ব্রেক, অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি তোমাদের সামনে। সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা জরুর করে দিও। সঙ্গে থাকো, দেখতে থাকো।